নমস্কার, আমার নাম প্রান্ত চ্যাটার্জি। আচ্ছা, তুমি কি করো? আমি ল প্রফেশনের সাথে যুক্ত আছি এবং হবিজ বলতে গেলে ওই শর্ট ফিল্মস করি, ড্রামা করি, স্টেজ ড্রামা আর অন্যান্য কারিকুলাম অ্যাক্টিভিটিস করি। তা তুমি চলচ্চিত্রের সঙ্গে কোনো কাজ করেছো? হ্যাঁ, চলচ্চিত্রের সাথে আমার একটা ছবি আছে, তার নাম হচ্ছে হঠাৎ বৃষ্টি। আমি সেটা গত বছর ডিসেম্বর মাসে করেছিলাম এবং তার জন্য আমি থ্যাংক ইউ জানাতে চাই মল্লিকা ম্যাডামকে এবং সজল কাকুকে। তো এই দুজনের পরিচালনায় আমি অভিনয় করেছিলাম ঈশান ক্যারেক্টারে এবং আমার করে খুব ভালো লেগেছিল। কাজটা করতে গিয়ে তোমার কেমন অভিজ্ঞতা হয়েছিল? কাজটা করতে গিয়ে অনেক কিছু শিখতে পেরেছি, যেখানগুলো মনে হয়েছিল প্রথমে যেই ভয়টা লেগেছিল হয়তো পারবো না, সেই জিনিসগুলো আমাকে করিয়ে নিয়েছে। সেটা বলতে পারেন পরিচালক যেটা করে লোকজনকে যেরকম শিখিয়ে করিয়ে নেওয়ার মতো, তখন নিজের ইচ্ছেতেও জিনিসটা হয়েছে। তো কাজটা করে আমার খুবই ভালো লেগেছে। আচ্ছা, এরকম আগামী দিনে যদি কোনো চলচ্চিত্র থেকে এরকম অফার আসে, তুমি কি আর কাজ করবে? হ্যাঁ, অবশ্যই, কারণ চলচ্চিত্র আমাকে যেই জিনিসটা বিশ্বাস করে একটা সুযোগ যেটা দিয়েছিল চলচ্চিত্র, সেই জিনিসটাতে আমি যেটা পেয়েছি, যেই ভালোবাসাটা চলচ্চিত্র থেকে, আশা করছি আগামী দিনেও তারা সেই বিশ্বাসটা রেখে আমাকে অফার করবে এবং তারা যদি নিশ্চয়ই আমাকে বলে, হ্যাঁ অবশ্যই আমি করব। আচ্ছা, চলচ্চিত্র অভিনয় করে তো কোনো পারিশ্রমিক পাওয়া যায় না, তা তুমি কেন চলচ্চিত্র অভিনয় করছো? দেখুন, অভিনয় অনেকে প্রফেশনাল ওয়েতেও করে, অনেকে প্যাশান হিসেবেও করে। আমি অভিনয়টাকে প্যাশান হিসেবে দেখি বলে আমার কাছে রেমুনারেশন বা টাকাটা বড় ম্যাটার হয় না, কারণ জিনিসটা আমি যদি শিখে বা ভালোবেসে করতে পারি সেটাই আমার কাছে বড়। তাই আমি ভালোবেসে, হ্যাঁ অবভিয়াসলি যদি তারা মনে করে আমি তার উপযুক্ত বা কোনো দিন কোনো যদি বাজেটের হয়, তারা যদি মনে করে আমাকে দেবে, হ্যাঁ অবশ্যই, কিন্তু সেটা আমার কাছে সেকেন্ড প্রায়োরিটি। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমি এটা আমার প্যাশান বলে আমি ভালোবেসে করছি। আচ্ছা, এই যে চলচ্চিত্র, এর ভবিষ্যৎ সম্পর্কে তোমার কি মতামত? এবং চলচ্চিত্র হঠাৎ বৃষ্টির পরে যে যে ধরনের বা যে যে কনসেপ্টে গল্প নিয়ে এসেছে, সেগুলো সামাজিক যেভাবে তুলে ধরছে, সামাজিক গল্প বলুন বা আগামী দিনে আমি এইটা মনে করি হয়তো আরও ভালো গল্প নিয়ে আসে। রিসেন্টলি আমি শুনছিলাম দাগ বলে একটা ওরা শর্ট ফিল্মের ওপরে কাজ করছে, তো সেইটা মানুষের মনে বা আমাদের এই সমাজে কী দাগ ছড়ায় সেটা দেখতে হলে অবশ্যই সেই শর্ট ফিল্মটাকে দেখতে হবে এবং চলচ্চিত্রের সাথে থাকতে হবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যেরকমভাবে ওরা এগোচ্ছে, আশা করছি একটা বড় জায়গায় যাবে আগামী দিনে। ধন্যবাদ, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ।